হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে যে আপনারা কিভাবে আনলিমিটেড পিসি ক্লোনের কাজটা করবেন। সো দেখেন আমরা কিভাবে 1000 সিরিজ পিসি ক্লোনের কাজটা করে এখানে প্রফিট করব, এই বিষয়টাই আজকে এই ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেওয়া হবে, ঠিক আছে? সো যারা এখানে নতুন আছেন, আপনারা যারা কাজ করতে চান আমাদের সাথে, আপনারা প্রত্যেকেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, যারা হচ্ছে কাজ করতে চান, ঠিক আছে? সো আমাদের এখানে টেলিগ্রাম চ্যানেল আছে। আমি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাই, আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে দেখে নিতে পারবেন যে বর্তমানে আমাদের এখানে কি কি কাজ অ্যাভেলেবেল, বা আপনি কি কি কাজ এখানে করতে পারবেন, বা হচ্ছে কোন কাজের কত রেট, এই বিষয়গুলো দেখে নিতে পারবেন, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। সো এই চ্যানেলে দেখবেন আপনার বর্তমানে কি 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 কাজ চলছে সেটা কিন্তু লেখা আছে, নাম্বার আইডি 0.2F যেমন এই কাজটা চলছে। সো এগুলো দেখে নিতে পারবেন। সো আমি আজকে যে কাজটা দেখাবো সেটা হচ্ছে আপনার এই যে এটা 1000 সিরিজের, এই যে দেখবেন এই যে 1000 সিরিজ, ঠিক আছে, 1000 কুকিজ। সো এই কাজটাই হচ্ছে আজকে আমি দেখিয়ে দেবো যে কিভাবে এই কাজটা আপনারা করবেন, করে হচ্ছে আপনারা কিভাবে ইনকাম করবেন, ঠিক আছে? সো এই কাজের হচ্ছে রেট আপনার কয় টাকা লেখা আছে দেখেন, 8 টাকা 50 পয়সা, মানে এক একটা আইডির রেট হচ্ছে 8 টাকা 50 পয়সা করে। সো ইউআইডি, পাসওয়ার্ড, কুকিজ, আমাদের তিনটে জিনিস বের করতে হবে। সো তার জন্য আমরা কি করব, এই কাজটা করার জন্য কি করতে হবে, আমাদের ফার্স্টে চলে যেতে হবে কোনো একটা বটে। নাম্বার নেওয়ার জন্য আমাদের কোনো একটা বটে চলে যেতে হবে। সো আমি এখান থেকে একটা বটে চলে যাচ্ছি। আমি এখান থেকে হচ্ছে একটা বটে চলে যাব, সেটার নাম হচ্ছে সিওর এসএমএস। ওকে, সো আমরা সিওর এসএমএসে চলে আসলাম, সিওর এসএমএস বটে চলে আসলাম। তো এ ধরনের বট অনেক আছে। আপনারা যখন আমাদের সাথে কাজ শুরু করবেন, আপনাদের এই ধরনের বটগুলো দিয়ে দেওয়া হবে। দেন এই বটগুলা থেকে নাম্বার নিয়ে কাজটা করতে পারবেন, ঠিক আছে? সো কীভাবে কী করবেন আমি দেখিয়ে দিচ্ছি। সো ফার্স্টে এখান থেকে একটা নাম্বার নিয়ে নেবেন। আমি এখান থেকে একটা নাম্বার নিয়ে নিচ্ছি, মেনু বাটনে ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা এখন গেট নাম্বারে ক্লিক করব। গেট নাম্বারে ক্লিক করার পর আমরা এখান থেকে তুনিসিয়া কান্ট্রির একটা নাম্বার নিয়ে নেব, ঠিক আছে? আচ্ছা, একটু ওয়েট করি। তো আমরা তুনিসিয়া কান্ট্রির একটা নাম্বার এখানে নিয়ে নিলাম। দেন হচ্ছে নাম্বারটা দিয়ে দিল আমাদের, দেখেন। সো আমরা হচ্ছে নাম্বারটা এখন কপি করি। কপি করার পর এখন আমরা সরাসরি চলে যাব অফিসিয়াল মেসেঞ্জারে, ঠিক আছে? আদার্স কোনো অ্যাপে যাওয়ার দরকার নেই, সরাসরি অফিসিয়াল যে মেসেঞ্জার আছে সেই মেসেঞ্জারে চলে যাবেন। সো তার আগে মেসেঞ্জারের ডাটাটা অবশ্যই ক্লিয়ার করে নেবেন। সো আমি অ্যাপ ইনফোতে চলে গেলাম। যাওয়ার পর এখানে ডাটাটা আমি ক্লিয়ার করে নিচ্ছি। ডাটা ক্লিয়ার করার পর এখন আপনি মেসেঞ্জারটা ওপেন করবেন। আমরা একটু ওয়েট করি। সো মেসেঞ্জার ওয়েট করার পর আমাদের এখানে ফরগেট অন পাসওয়ার্ডে ক্লিক করতে হবে, কারণ আমাদের এখানে কোনো আইডি ক্রিয়েট করতে হবে না, আমরা জাস্ট ফরগেট করব। ওকে, সো আমি এখান থেকে ইউজ অন্থর প্রোফাইলে ক্লিক করে দিলাম। করে দেওয়ার পর এখান থেকে লগ ইন পেজ চলে আসছে। এখন আমার সামনে কিন্তু অলরেডি লগ ইন পেজ আছে, হ্যাঁ? এজন্য আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না, হাই সিকিউরিটি অর্থাৎ ব্ল্যাক হয়ে আছে। সো এখানে যেটা করব, আমি ফরগেট অন পাসওয়ার্ডে ক্লিক করে দেবো, আপনারাও ফরগেট অন পাসওয়ার্ডে ক্লিক করবেন। সো ফরগেট অন পাসওয়ার্ডে আসার পর এখানে আপনি যে নাম্বারটা কপি করে নিয়ে আসলেন বট থেকে, সেই নাম্বারটা পেস্ট করে কন্টিনিউ দিয়ে দিবেন। সো আমি কন্টিনিউ দিয়ে দিলাম, দেখি এই নাম্বারে কোনো আইডি আছে কিনা। জাস্ট আমাদের আইডিগুলো লগ ইন করতে হবে, কুকিজ বের করতে হবে, পাসওয়ার্ড এগুলো হচ্ছে সিলেক্ট করতে হবে। সো দেখেন এই আইডিটা কিন্তু অলরেডি এখন পাসওয়ার্ড যাচ্ছে আমার লগ ইন। এই আইডিতে, এই নাম্বারে হচ্ছে একটা আইডি আছে। সো সেই আইডিটা চলে আসছে, এখন আমাকে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলছে, বাট আমি তো পাসওয়ার্ড জানি না। সো এখন কী করবো, আমি এখানে এই যে ট্রাই অন্থর ওয়ে, আপনারা এই স্ক্রিনটা ব্ল্যাক দেখতে পাচ্ছেন, হ্যাঁ, কারণ এই যে পাসওয়ার্ড যাচ্ছে এই জন্য। সো এখানে ট্রাই অন্থর ওয়ে লেখা থাকবে আপনাদের সামনে, এখানে ক্লিক করে দিবেন। আশা করছি এই বিষয়গুলো অনেকে জানেন, হ্যাঁ। সো তারপরে এখানে দেখবেন আপনার এরকম চলে আসবে। আসার পর এখানে আপনার সামনে কয়েকটা অপশন থাকবে। আপনার সামনে হচ্ছে এই যে গেট কোড অর লিঙ্ক ভিয়া হোয়াটসঅ্যাপ অ্যান্ড হচ্ছে গেট কোড অর লিঙ্ক ভিয়া এসএমএস, এরকম কিছু অপশন থাকতে পারে। ওকে, সো আপনি যেটা করবেন সবসময় সিলেক্ট করবেন এই যে এই অপশনটা, সবসময় এই অপশনটা সিলেক্ট করে কন্টিনিউ দিবেন, তাহলে কোড রিসিভ হবে। আর আদার্স যে বিষয়গুলো আছে এগুলোতে যদি আপনি কন্টিনিউ করেন তাহলে কখনই কিন্তু কোডটা রিসিভ হবে না, কারণ আমাদের সবসময় এসএমএসের মাধ্যমে কোড পাঠাতে হবে, ঠিক আছে? সো এটা সিলেক্ট করে দিচ্ছি, করার পর আমি নিচে কন্টিনিউ দিয়ে দিচ্ছি। ওকে, সো কন্টিনিউ দিয়ে দিলাম। কন্টিনিউ দেওয়ার পর আমাদের সামনে হচ্ছে কি আসছে দেখি। ওকে, সো দেখেন এখন আমাদের এখানে একটা ক্যাপচার আসছে। মূলত ক্যাপচারটা আমাদের পূরণ করতে হবে। সো ক্যাপচারটা পূরণ করা খুব ইজি। এখানে যেটা লেখা আছে সেটা দেখে দেখে জাস্ট আপনি এখানে লিখবেন, এতটুকুই। ওকে, তো আমি এখানে লিখে দিচ্ছি। মাঝে মাঝে এরকম ক্যাপচার আসে, সো ক্যাপচার আসলে অবশ্যই ক্যাপচারটা হচ্ছে পূরণ করে নেবেন। দেন আমি কন্টিনিউ দিয়ে দিলাম। কন্টিনিউ দেওয়ার পর আমাদের হচ্ছে দেখি আইডিটা লগ ইন করা যায় কি না। ওকে, সো এখন দেখেন, এখন এখানে কিন্তু ইন্টার কোড বলছে, মানে হচ্ছে আমরা যে নাম্বারটা দিলাম এই নাম্বারে অলরেডি একটা কোড যাবে। এখন সেই কোডটা আমাদের এখানে এসে দিতে হবে। সো কোডটা আমরা কোথায় পাবো? কোডটা পেয়ে যাবো আমরা বটে, ঠিক আছে? সো তার আগে আমরা এখানে জাস্ট 2 সেকেন্ড ওয়েট করি।
2 সেকেন্ড ওয়েট করার পর আমরা এখন কোথায় যাব, বটে চলে যাব। যে বট থেকে আমরা নাম্বারটা নিলাম, এই যে টেলিগ্রাম বট, এখান থেকে মূলত আমরা নাম্বারটা নিলাম, তাই না? সো এই যে আমরা এই নাম্বারটা নিলাম, নিয়ে আমরা ফরগেট করলাম। সো দেখি এখন এখানে কোডটা আছে কিনা, আমরা হচ্ছে কোডটা পাই কিনা। এই যে দেখেন অলরেডি কোডটা দিয়ে দিয়েছে ইনস্ট্যান্ট, সাথে সাথে কিন্তু কোডটা দিয়ে দিল। ওকে, সো এইভাবে আপনাদের কোড দিয়ে দিবে, আপনারা যখন কাজ করবেন আপনাদের এভাবে কোড দিয়ে দিবে। জাস্ট কোড কপি করবেন, কপি করার পর চলে যাবেন মেসেঞ্জারে, যাওয়ার পর আপনি এখানে সেই কোডটা পেস্ট করে কন্টিনিউ দিয়ে দিবেন। সো কন্টিনিউ দিলাম, দেখি এখন হচ্ছে অ্যাকাউন্টটা লগ ইন হচ্ছে কিনা। অ্যাকাউন্ট যদি লগ ইন হয় তাহলে কিন্তু এখন আমাকে নতুন করে পাসওয়ার্ড সেট করতে বলবে, ঠিক আছে? কারণ আমি যেহেতু ফরগেট করলাম, সো এখন আমি এই অ্যাকাউন্টে কী পাসওয়ার্ড দিব, এই পাসওয়ার্ডটা কিন্তু আমাকে সেট করতে হবে নতুন করে। সো আপনারা অবশ্যই নতুন করে পাসওয়ার্ড সেট করবেন। আর পাসওয়ার্ড হচ্ছে কী দিবেন আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান। ওকে, সো এই যে দেখেন আপনারা স্ক্রিনটা এখন দেখতে পাচ্ছেন না, কারণ আমার এখানে নতুন করে পাসওয়ার্ড সেট করতে বলছে আমাকে, ঠিক আছে? সো আমি এখন নিজের মন মতো এখানে পাসওয়ার্ড সেট করে দিব। তো দেখেন আপনি নিজের মন মতো আপনার এখানে এই যে পাসওয়ার্ড সেট করে দিবেন, বাট পাসওয়ার্ডের শেষে যাতে তারিখটা থাকে এটা মাথায় রাখবেন। এখানে আমার এখন পাসওয়ার্ড দিতে বলছে, আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না সিকিউরিটির কারণে। সো এখন হচ্ছে আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব আমার ইচ্ছা মতো, আপনারাও সেমভাবে পাসওয়ার্ড দিয়ে দিবেন, বাট পাসওয়ার্ডের শেষে তারিখটা রাখবেন। মানে ধরেন আজকে হচ্ছে 22 তারিখ, ধরেন আপনি আজকে করলেন অ্যাকাউন্টটা, আজকে হচ্ছে লগ ইন করছেন। সো যত অ্যাকাউন্ট করবেন আজকে, অর্থাৎ যত এভাবে লগ ইন করবেন সবগুলা পাসওয়ার্ডের শেষে যাতে তারিখটা থাকে। ইচ্ছা মতো পাসওয়ার্ড দিবেন, বা পাসওয়ার্ডের মধ্যে যাতে তারিখটা লেখা থাকে। ওকে, সো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ দিয়ে দিলাম। ওকে, সো কন্টিনিউ দেওয়ার পর আমরা দেখি লগ ইন হয় কিনা। ওকে, দেখেন এই যে আইডিটা ইতিমধ্যে লগ ইন হয়ে গেল। ওকে, সো এখন আমাদের এখানে কাজ শেষ, মেসেঞ্জারে আর কোনো কাজ নাই আমাদের। এখন আমরা চলে যাব ভিয়া ব্রাউজার। এই যে দেখবেন এখন আমরা এই যে ভিয়া ব্রাউজার, এই ব্রাউজারে চলে যাব। সো এই ব্রাউজারটি আপনারা অবশ্যই প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ভিয়া ব্রাউজারটা আমরা ওপেন করি। ওপেন করার পর আমরা এই যে এখানে সার্চ বারে জাস্ট ক্লিক করব, করার পর এখানে m.facebook.com লিখে সার্চ করে দিব, ঠিক আছে? facebook.com লিখে সার্চ করে দিবেন, ইন্টার দিয়ে দিলাম। তো সার্চ করার পর আপনাদের সামনে একটা লগ ইন পেজ চলে আসবে। ওকে, সো দেখেন লগ ইন পেজ চলে আসছে। সো আমরা এখন এখানে যেটা করব সেটা হচ্ছে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো আইডিটা, ঠিক আছে? আমরা যে নাম্বার দিয়ে ফরগেট করলাম এবং হচ্ছে নতুন করে যে পাসওয়ার্ডটা সেট করলাম, সেই নাম্বারটা এবং সেই পাসওয়ার্ডটা দিয়ে আমরা এখানে জাস্ট লগ ইন করবো। ওকে, সো আমি এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমি যে নাম্বারটা দিয়ে হচ্ছে এইমাত্র ফরগেট করলাম, মেবি ওই যে বটে আছে। সো আমি আপনাদের সহজভাবে বুঝাই যে আমরা কিন্তু এইমাত্র এই নাম্বার দিয়ে ফরগেট করলাম, তাই না? সেই নাম্বারটা আমরা এখান থেকে কপি করব, কপি করার পর আমরা এই নাম্বারটা দিয়ে লগ ইন করবো। সো আমি নাম্বারটা এখানে পেস্ট করে দিলাম, দেন এখানে পাসওয়ার্ড। সো পাসওয়ার্ড হিসাবে আপনি যেটা সিলেক্ট করবেন বা নতুন পাসওয়ার্ড হিসাবে যেটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন, দিয়ে আমি লগ ইনে ক্লিক করে দিলাম। সো লগ ইনে ক্লিক করে দিবেন। লগ ইনে ক্লিক করার পর আমরা দেখি অ্যাকাউন্টটা হচ্ছে এখানে লগ ইন হচ্ছে কিনা, আমরা একটু এখানে ওয়েট করি। ওকে, তো দেখেন অলরেডি কিন্তু লগ ইন হয়ে গেছে। এখন আমরা এখানে যে নট নাও ক্লিক করে দিব। সো নট নাও দিয়ে দিলাম। নট নাও দেওয়ার পর আমরা দেখি আইডিটা আসছে কিনা এখানে। সো আমরা স্কিপে ক্লিক করব, দেন আবারও স্কিপে ক্লিক করব। দেখেন আইডিটা অলরেডি লগ ইন হয়ে গেছে। সো এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, এই যে ফ্রেন্ড লিস্টে যদি দেখেন যে কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে সেগুলো অ্যাকসেপ্ট করে নেবেন, তাহলে আইডিগুলো বেশি দিন টিকে, ঠিক আছে? সো এখন আমরা কিভাবে এখান থেকে ইউআইডি এবং কুকিজ বের করব, তো তার জন্য আমরা ফার্স্টে বাম সাইডে ওপরে একটা অপশন পাবেন, এই যে দেখেন টিক মার, ঠিক আছে? সিম্পলি আপনি জাস্ট এই টিক মারে ক্লিক করবেন। তো আমি টিক মারে ক্লিক করে দিচ্ছি। করার পরে যে অপশন চলে আসছে দেখেন এই যে ভিউ কুকিজ। ওকে, সো এই ভিউ কুকিজে আপনি ক্লিক করবেন। ভিউ কুকিজে ক্লিক করার পর এখানে একটা বিষয় খেয়াল করবেন, হ্যাঁ, এই যে দেখেন এখানে কিন্তু ইউআইডি আছে। ইউআইডি কতটুকু? এই যে এতটুকু হচ্ছে আপনার ইউআইডি। আমি যদি দেখাই, এই যে দেখেন এতটুকু জাস্ট হচ্ছে ইউআইডি। এই যে ইউজারের পাশে যে নাম্বারটা থাকবে সেটা হচ্ছে মূলত ইউআইডি। তো এই ইউআইডিটা মূলত এখন দেখেন 6 দিয়ে শুরু, 6 দিয়ে শুরু, ঠিক আছে? বাট যখন দেখবেন যে ইউআইডিটা মূলত আপনার 1000 দিয়ে শুরু, সেটা বুঝবেন যে ওইটার রেট হচ্ছে আপনার 8 টাকা 50 পয়সা। আর যেহেতু এটা 615 দিয়ে শুরু, ঠিক আছে, সেহেতু এই আইডিটার রেট হচ্ছে একটু কম। কত টাকা? 5 টাকা। এ ধরনের আইডিগুলোর রেট হচ্ছে 5 টাকা। ওকে, আর যখন দেখবেন যে এখানে 1000 দিয়ে শুরু, তো সেইগুলোর রেট হচ্ছে আপনার 8 টাকা 50 পয়সা। ওকে, সো আশা করছি ক্লিয়ার হয়ে গেছেন। সো এখন যেটা আমরা করব, এখান থেকে আপনি ফার্স্টে এই যে কুকিজটা কপি করবেন, ইউআইডিটা এখান থেকে কপি করবেন চাপ দিয়ে ধরে, এভাবে চাপ দিয়ে ধরবেন। ধরার পর এই যে 3 ডটে ক্লিক করবেন, তারপরে যে কপিতে ক্লিক করে দিলাম, কপি হয়ে গেল।
আচ্ছা, ইউআইডিটা কপি করার পর এখন আপনি যেটা করবেন এই যে এই কপিতে ক্লিক করে দিবেন এখন, ঠিক আছে? আমি ক্লিক করে দিলাম। সো ইউআইডি কপি করা কমপ্লিট, কুকিজ কপি করা কমপ্লিট। এখন আমাদের চলে যেতে হবে কোথায়? সিটে, এই যে গুগল সিট, ঠিক আছে? সো এই সিটটি অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। সো এই সিটটি আপনারা অবশ্যই ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর সিটটি হচ্ছে ইমেল দিয়ে লগ ইন করে ওপেন করবেন। সো আমি সিটে চলে যাচ্ছি। তো সিটে আসার পর আপনারা যেটা করবেন, হ্যাঁ, সিটে আসার পর এই যে প্লাস আইকন থাকবে, প্লাস আইকনে ক্লিক করবেন। সো প্লাস আইকনে ক্লিক করার পর এই যে এখানে দেখেন নিউ স্পিড সিট, সো এখানে জাস্ট আপনি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এখন দেখেন আপনার সামনে একটা পেজ ওপেন হয়ে গেছে। এখন আপনাকে মূলত এখানে আইডিগুলো সাজাইতে হবে। আপনি এই যে ইউআইডি, দেন হচ্ছে যে নতুন করে পাসওয়ার্ডগুলো দিলেন, তারপরে যে কুকিজটা কপি করে নিয়ে আসলেন, সেগুলো হচ্ছে আপনার এখানে সাজাইতে হবে। ওকে, সো এ ঘরে দিবেন আপনার ইউআইডি, যেটা হচ্ছে এ ঘর, সেটাতে দিবেন হচ্ছে আপনার ইউআইডি। তো আমি এখানে ইউআইডিটা দিয়ে দিচ্ছি। ইউআইডি ছিল যে এটা, ঠিক আছে? ইউআইডিটা আমি আগে কপি করে নিয়েছিলাম, দেখছিলেন চাপ দিয়ে ধরে কুকিজের ওখানে কপি করে নিয়েছিলাম। সো ইউআইডি হিসাবে এটা সিলেক্ট করবেন। এ ঘরে ইউআইডি দিয়ে রাইটে ক্লিক করবেন, তারপরে যে বি ঘর, এই বি ঘরে দিবেন পাসওয়ার্ড, ঠিক আছে? বি ঘরে অবশ্যই আপনি পাসওয়ার্ডটা দিবেন, মানে আপনি নতুন করে যে পাসওয়ার্ডটা সেট করেছিলেন আইডিটা লগ ইন করার সময়, সেই পাসওয়ার্ডটা হচ্ছে বি ঘরে দিবেন। সো আমি এখানে হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আমি যে পাসওয়ার্ডটা সেট করেছিলাম সেই পাসওয়ার্ডটি দিয়ে রাইটে ক্লিক করলাম। তারপরে যে দেখেন সি ঘর, এই সি ঘরে রাখবেন আপনি কুকিজটা। ওই যে আপনি কুকিজটা কপি করে নিয়ে আসলেন ভিয়া ব্রাউজার থেকে, সেই কুকিজটা আপনি এই সি ঘরে পেস্ট করে দিবেন। এই যেভাবে, এই যে দেখেন এই যে এটা হচ্ছে কুকিজ। আচ্ছা সরি, এই যে এইমাত্র যে আমরা কুকিজটা কপি করে নিয়ে আসলাম, এই যে এটা। সো সি ঘরে আপনি এভাবে কুকিজটা, সম্পূর্ণ কুকিজটা হচ্ছে পেস্ট করে রাইটে ক্লিক করে দিবেন। ওকে, আচ্ছা সরি, সো রাইটে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো আমি রাইটে ক্লিক করে দিলাম। এখন হচ্ছে বাম সাইডের উপরে রাইটে ক্লিক করবেন। সো দেখেন একটা কিন্তু কমপ্লিট, আমাদের একটা আইডি কমপ্লিট, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে, খুবই দ্রুত করতে পারবেন। আমি ভিডিও বানাচ্ছি এজন্য হয়তো লেট মনে হচ্ছে, বাট আপনারা যখন কাজ শুরু করবেন খুবই দ্রুত করতে পারবেন। এই যে আমি যে একটা আইডি বানালাম, এটা রেট হচ্ছে 5 টাকা, এটা রেট হচ্ছে 5 টাকা, ওকে? বাট এটা যদি এই যে 1000 দিয়ে যদি শুরু হতো তাহলে কিন্তু এটা রেট আপনার 8 টাকা 50 পয়সা ছিল, ওকে? সো মাঝে মাঝে আপনার এই যে এরকম কিছু আইডি আসবে, বাট বেশিরভাগই আপনি 1000 দিয়ে শুরু ওই সব আইডি পাবেন যেগুলো রেট হচ্ছে আপনার 8 টাকা 50 পয়সা করে, ওকে? আশা করছি ক্লিয়ার হয়ে গেছেন। তো এভাবে হচ্ছে সাজাবেন, এভাবে আপনি করতে থাকবেন, কন্টিনিউ করতে থাকবেন সারাদিন। আপনি যতগুলো পারেন করতে থাকবেন। দেখা যাচ্ছে আপনি যদি দিনে 100 আইডি করেন, এভাবে যদি 100 আইডি লগ ইন করেন এভাবে, তাহলে দেখা যাচ্ছে আপনার 800 টাকা প্রফিট, ঠিক আছে? সো এভাবে করতে থাকবেন। সো এভাবে হচ্ছে সাজাবেন ফাইলগুলা। সো সাজানোর পর এভাবে কন্টিনিউ করে সাজাবেন, সাজানোর পর হচ্ছে ব্যাকে আসবেন। সো এতটুকুই কাজ, আর কিছুই না, ঠিক আছে? দেন হচ্ছে আমরা তখন রাতে 11টার সময় আপনাকে বলবো যে ফাইলটা আমাদের কাছে পাঠিয়ে দেন। সো ফাইলটা জাস্ট আমাদের কাছে পাঠিয়ে দিবেন। সো ফাইল কীভাবে পাঠাবেন আমি কিন্তু আর একটা ভিডিও বানাবো, অথবা আমি লাইভের মাধ্যমে আপনাদের কাছ থেকে ফাইল নিয়ে নিব, ঠিক আছে? সমস্যা নাই। আপনারা জাস্ট লগ ইন করে এভাবে সিটে সাজায় রাখবেন। আমি রাতে 11টার সময় নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর আমরা চেক দিব, রিপোর্ট বের করে আপনাদের হচ্ছে পেমেন্টটা করে দিব। সো আশা করছি আপনারা পুরো বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছেন। সো যারা হচ্ছে কাজটা বুঝতে পারছেন অবশ্যই কাজ শুরু করে দিবেন, আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো প্রয়োজনে। এবং হচ্ছে যারা নতুন আছেন, আপনারা যারা কাজ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনারা হচ্ছে কাজ শুরু করে দিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করে, ঠিক আছে? আর কাজটা খুবই ইজি, কারণ এখানে বেশি সময় লাগছে না, খুব সহজে কাজটা হচ্ছে করা যায়। তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।